দর্শক দেখেন, মাপ হচ্ছে 29, 29 হচ্ছে লাম্বা, 39 হচ্ছে বডি, কমর হচ্ছে 40, আর হিপ হচ্ছে 41, 12.5 ইঞ্চি 39 শোল্ডার, হাতা হচ্ছে 24.5, 16.5 হচ্ছে গলার মাপ, আর এটা হচ্ছে 12.5 হচ্ছে সামনা পাটের বডি। ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমার হাতা লুজটা নিয়েছি 16.5, 13.5। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। আপনাদের কাছে কাটিংটা দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। এক এক জায়গায় এক এক রকম মাপের একটা নিয়ম থাকে। হ্যাঁ, এটা আপনাদেরকে ফলো করতে হবে। আর যে কাপড় আছে 2 গজ। ঠিক আছে, বহর হচ্ছে 2.5 হাত বহর। এই যে আমরা মেপে নিচ্ছি, দেখেন এখান থেকে এভাবে মাপবেন। কাপড় মাপ দিলে এই শার্টটা আপনার যে শার্টের যেমন লুজ সেরকম আর কি কাপড় হয়ে যাবে। দেখেন 2.5 হাত বহর মানে 40, 44, 45 থাকে, 44 আছে এটা বহর এটা। আচ্ছা দেখেন, এখন কাপড়টা এভাবে ভাঁজ করবেন। ঠিক আছে, আপনাদের আপনাদেরকে আমি ব্যাক পার্ট কাটিং করে দেখাবো আগে। হ্যাঁ, আপনারা এই নিয়মটা শিখতে পারলে আপনাদের শার্ট কাটিংটা আপনাদের খুব সহজ হবে। হ্যাঁ, এটা আপনাদের খুবই সহজ হবে আমি মনে করি। আচ্ছা, আমাদের সামনা পাটের বডি হচ্ছে 12.5, আমরা ব্যাক পার্টটা 12.5 কেটে নেব। দেখেন, আপনাদের খুবই সহজ হবে, আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন। এই কাটিংটাতে আপনাদের খুব সময়ও কম লাগবে এবং আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন, এই যে আমি ভাঁজ করে নিলাম 12.5, মানে সামনা পাটটা 12.5 ইঞ্চি থাকবে পার্ট। ঠিক আছে, আমরা 12.5 ইঞ্চি আমাদের ব্যাক পার্টটাও কেটে নেব। সেলাই কমপ্লিটের পরে আমাদের এটা কমবে, আর সামনা পাটটা একুরেটে থাকবে। দেখেন, এরপর এখানে আমরা, এটা হচ্ছে আমাদের কাটিং এর একটা মার্কার দিলাম, এটা হচ্ছে আমাদের মেইন মার্কার। এখন দেখেন, লম্বা হচ্ছে 29। ঠিক আছে, 29 লম্বা থেকে আমরা 2.5 ইঞ্চি কম কাটবো। দেখেন, আমাদের এখানে তিরা জয়েন আছে, তিরা হবে। হ্যাঁ, সামনা বেশি হবে, এই কারণে আমাদের ওখানে এখানে 2.5 ইঞ্চি বাদ দিতে হবে। দেখেন, এই যে আমাদের 29, হ্যাঁ, তার থেকে আমরা 2.5 ইঞ্চি কম কাটবো। 2.5 ইঞ্চি কমে মার্কাটা দিয়ে নিলাম। এটা হচ্ছে ব্যাক পার্টের ক্ষেত্রে, এটা কিন্তু সামন পার্ট না। হ্যাঁ, এটা মনে রাখবেন। আচ্ছা, এখানে আমাদের তিরা জয়েন হবে, এখান থেকে আমি 2 ইঞ্চি বাদ দেবো। হ্যাঁ, 2 ইঞ্চি বাদ দেবো। 2 ইঞ্চি বাদ দিয়ে আমাদের বডি হচ্ছে 39। 39কে আমরা 5 ভাগ করব। তাহলে আমাদের 5 ভাগ করলে হচ্ছে দেখা যাচ্ছে হলো, আমরা 1 ইঞ্চি বেশি ধরি, আরো 40 ধরি, তাহলে 5 আসতে 40। ঠিক আছে, 40। তাহলে আমাদের এই 1 ভাগ আমাদেরকে মার্কাটা দিয়ে নিতে হবে। এটা আমাদের মহড়ার লুজ। 2 পয়েন্ট যদি আপনি বাড়াতে চান, এটা লুজ শার্ট হবে, তো এই কারণে এটা সমস্যা হবে না। 1/2 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের 12.5, এটা এটা পেটে এই যে এখানে আমাদের চাইনিজের মধ্যে কিন্তু সেভাবে দেখেন, এটা চাইনিজ হবে 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চি মানে এখান থেকে আমাদের 2 ইঞ্চির মতো পড়ে। এটা আমাদের এই কাটিংটা আসবে এইভাবে। হ্যাঁ, এইভাবে আসবে, এটা হচ্ছে চাইনিজ। আর এখান থেকে এখানে আমাদের মিডল একটা মার্ক আনবো। এটা আমাদের পেটের মার্কাটা, এটাতে না দিলেও চলবে, কেননা এটাতে শেভ হবে না, একদম স্ট্রেট সমান। কেননা লোক হচ্ছে ভুড়িয়া লোক, একবারে গোড়াগার এক সমান সমান পেট। পেটের থেকে বডি, সবার বডি বেশি থাকে, কিন্তু এনার আবার বডি হচ্ছে 1 ইঞ্চি আর কম আছে। আচ্ছা, হলো এটা। তারপর হচ্ছে শোল্ডার 19.5। হ্যাঁ, 19.5 হচ্ছে শোল্ডার। দেখেন, 19.5। হ্যাঁ, 19.5 শোল্ডার। 19.5 হলে আমাদের 9.5, 9.5। হ্যাঁ, আমরা এখানে 2 পয়েন্ট বেশি নেব। ওকে, আমরা এই মার্কায় কাটতেছি, এই। তারপর আমরা শেপটা এভাবে সুন্দর করে দিয়ে নেব। ওকে, হয়ে গেল। এখন আমরা কোনো আমাদের আর দেরি করার দরকার নেই, আমরা এখন ঝটপট কেটে ফেলি। দেখেন, এই চাইনিজ হয়ে গেল। এটা আপনারা স্ট্রেট একদম কাটবেন, ভয় পাওয়ার কিছু নেই, আপনারা শুরু করবেন। যারা নতুন, যারা, তাদের জন্য এটা খুবই খুবই আপনাদের হেল্পফুল। এটা আপনাদের ভয়ের কিছু নেই, আপনারা কেটে ফেলবেন। আপনার ভিডিও, আপনি দরকার হয় কাপড় নিয়ে আপনি ভিডিওটা দেখতে থাকবেন এবং কাটিং করতে থাকবেন। ঠিক আছে, আপনাদের প্রতিটা জায়গায় আপনারা যেভাবে আমি কাটিংটা দেখাচ্ছি এভাবে দেখবেন আর কাটিং করতে থাকবেন, তাহলে আপনাদের কাটিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে ব্যাকওয়ার্ড নিলাম, এখান থেকে আমরা আবার সামন পার্টটা নেব। আমরা 1 পার্ট করে কাটতে পারি, 2 পার্ট একসঙ্গে কাটা যাবে, কিন্তু আমরা 2 পার্ট কাটবো না কেন? এই আমরা, এটা হচ্ছে ডাইন সাইড, এটা
জানছে যে আমাদের কাপড়টা কম লাগে একটু, আমরা কাপড় নষ্ট করবো না। দেখেন এভাবে একটা ভাঙা দিয়ে যদি দিয়ে নিতে চান, এভাবে ভাঙা একটা দিয়ে নেবেন। এটা হচ্ছে ডাইন বোতামপট্টি প্লেট। হ্যাঁ, এভাবে আপনারা মার্কাও দিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে না এটুকু আপনি একটা এখানে দাগ দিয়ে আপনারা নেবেন তাও পারেন, কিন্তু আমি একদম এটা একুরেট ভেঙে নিলাম যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। এই সুন্দর করে এখানে ফেলে নেবেন। দেখেন এই যে আমাদের এখানে এখানে হাফ ইঞ্চি পরিমাণ কিন্তু আমাদের এখানে কাপড়টা বাড়তি রাখতে হবে। এই যে এই সাইডে মানে ব্যাক পার্টের থেকে সামন পার্ট হাফ ইঞ্চি বেশি হবে। হ্যাঁ, বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা যখন বোতাম লাগাবো উপরে উপরে যখন দুইটা প্লেট একসঙ্গে উঠবে তখন আমাদের এখানে শর্ট হয়ে যাবে, প্রায় 1 ইঞ্চি মতো শর্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটা আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন এখন হয়ে গেল। এই যে আমরা এখানে 2 পয়েন্ট একটু বাড়িয়ে কাটবো নিচটা। আচ্ছা এখানে দেখেন আমরা এখন এখান থেকে 2 ইঞ্চি আমরা এই যে ব্যাকপার্টটা আমরা ব্যাকপার্টের থেকে 2 ইঞ্চি বেশি কাটবো। দেখেন আমরা কাটতে গেলে কিন্তু আমরা এভাবে কাটিংটা করি। দেখেন এই যে বরাবর এখানে এভাবে একটা মার্কা দিয়ে নেই সামন পার্ট কাটার ক্ষেত্রে, ঠিক আছে না? ঠিক আছে, এই যে এভাবে মার্কা দিয়ে নেই। তো এটা আমরা আগে দিলাম না, কেননা এটা আমাদের দরকার নেই মার্কাটা। এখানে আমরা 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চি দিতে পারি। দিলাম এভাবে। আমরা ডাইরেক্ট আমরা এখানে এভাবে এই যে এভাবে আমরা মার্কাটা দিয়ে নিতে পারি। দেখেন এই, ঠিক আছে, মার্কাটা একটু ঢুকে যাবে। এখানে একটু শেপটা দিলে ভালো হবে। ঠিক আছে, এখানে আমরা একটু শেপ দিয়ে নিলাম। আচ্ছা এখন আমরা কাটিং করতেছি। দেখেন আমরা ডাউনটা কেটে নেই। ওকে, দর্শক আপনারা দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা বাজিয়ে দেবেন। আর কমেন্টে আপনারা লিখবেন আপনাদের কোনো মতামত থাকলে। ঠিক আছে, একটা লাইক দিয়ে দেবেন যাতে আপনার আপনাদের লাইক কমেন্ট পেলে আমরা অনুপ্রেরণা পাই যে ভিডিওটা আবারও তৈরি করব। ঠিক আছে, এই যে আমাদের এটা মার্কা দিয়ে নেবেন। ওকে, মহড়াটা একটু আমি আর একটু সুন্দর করে একটু এটা শেপটা দিতে চাই। দেখেন মহড়া কোনো সময় আছে, এটা আপনারা কোনো সময় কম দেবেন না, একটু বেশি হলেই ভালো, তাহলে আপনাদের শার্টটা সুন্দরভাবে মহড়াটা বসবে। ঠিক আছে, এই যে এটা হয়ে গেল। দেখেন এই যে আপনাদের এটা কাটিং হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এখন হচ্ছে বাকি সামনে পাড়া আরেকটা লাগবে। আচ্ছা এখানে দেখেন এটা আমি সরিয়ে রাখলাম। ও না, আরেকটা জিনিস আপনাদেরকে বলি। এই দেখেন এটা হচ্ছে এখন তালপাতটা কাটতে হবে আমাদেরকে। তালপাতটা আমরা কেটে নেই। এটা সামন পাটের আপনার তালপাতটা এই যে এতটুকু পরিমাণ, এটা কেটে আপনারা বাদ দিয়ে দেবেন। ঠিক আছে, এটাকে বলা হয় তালপাত। এই তালপাতটা কাটতে হবে, না কাটলে সামনে বডিটা ক্লিয়ার হবে না। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের হয়ে গেল। আচ্ছা এখানে আমরা আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর দরকার। আচ্ছা এটা হচ্ছে আমাদের যেমন তিরাটা কাটবো আমরা কত 4 ইঞ্চি। হ্যাঁ, এখানে যে একটা তিরা হয়, যে এখানে যে তিরা, ঠিক আছে, মাপটা আমরা আগে দিয়ে নিচ্ছি। আচ্ছা এখানে আমরা 6.25 ইঞ্চি রাখবো। হ্যাঁ, 6.25 এখানে সেলাই থেকে আমরা 4 কাটবো, মানে 4 দুই পাশে সেলাই বাদ যাওয়ার পরে আমাদের 3.25 মতো থাকবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এটা মাইনাস করে দিলাম। আচ্ছা এই দেখেন এখানে কত আসলো বডি 11.5। হ্যাঁ, 11.5 থেকে আবার এখান থেকে মাপটা আসবে। এই যে 11.5 এখানে ধরলাম, এখান থেকে এই দেখছেন 21 ইঞ্চি। ঠিক আছে, মানে শার্টটা লুজ আছে কিন্তু এই কারণে 21 ইঞ্চি মহড়াটা আসছে। হ্যাঁ, তাহলে আমাদের 21 ইঞ্চি মনে রাখতে হবে। এটার মাপটা হচ্ছে 21। হ্যাঁ, আচ্ছা আমাদের ব্যাকপার্টটা সরিয়ে রাখি। এখন সামনে পার্টটা আরেকটা কাটবো এখান থেকে। আচ্ছা দেখেন তাহলে এখন আমরা ওখান থেকে নিচ্ছি ব্যাক পার্ট, এখান থেকে হচ্ছে একটা সামনা, আবার এখান থেকে এই ঘুরিয়ে নেবো। হ্যাঁ, কাপড় কিন্তু এটা উল্টা ভাব আছে, উল্টা ভাবটা দেখে নেবেন। এই যেমন এটা সাইডটা কিন্তু উল্টা। হ্যাঁ, এটা হচ্ছে ভাব, এটা সদর। আমরা এখানে সদর সদর উল্টা উল্টা থাকবে। হ্যাঁ, সেটা দেখেন এখন আপনারা। এই যে এটা আমাদের সদর সাইড। এই দেখেন এটাও সদর, এটা উল্টা, ভেতরেরটা উল্টা। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, নাহলে আবার ডাইন বাম কিন্তু যদি না করে কাটেন তাহলে আপনাদের শার্টটা পুরো উল্টা হয়ে যাবে। হ্যাঁ,
আর কাপড় যেভাবে কাপড়টা কাটলাম এই জিনিসটা মনে রাখবেন, কাপড় কাটার নিয়ম যে এখান থেকে কাটলেন তা হলো না। একটা এখান থেকে ব্যাক পার্ট, এক সাইড থেকে হলো একটা বডি সামন পার্ট, আর একটা সামন পার্ট এখান থেকে নিচ্ছি, হ্যাঁ। কেননা কাপড় কাটার আপনাদের নিয়মটা ঠিক রাখতে হবে, না হলে কিন্তু আপনারা দেখা যায় কাপড় শর্ট পড়ে যাবে, শেষে দেখবেন যে শার্ট হবে না। একটা কাস্টমার আপনাদের কাপড় দিয়েছে, কিন্তু আপনারা যদি কাটিং ঠিক মতো করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কাপড়টা জরিমানা দিতে হবে, নষ্ট হয়ে যাবে। দেখবেন আপনি বডি কাটছেন কিন্তু হাতা কাটছেন, একটা সামনে পার্ট আসলো না, অথবা একটা হাতা শর্ট পড়ে গেল তখন। আচ্ছা, এটা কেন এভাবে ফেলে আমরা সমান করে কাটিয়ে নিচ্ছি। ও সমান বলতে কি, এই দুই সাইড যদি চারদিকে সমান, এই যে শুধু আমি এই পার্টটা বেশি নিয়েছি, এটা আমি মনে করেন যে 2 ইঞ্চির মতো নিয়েছি, হ্যাঁ। এখান থেকে 2 ইঞ্চি বাড়তি নিয়েছি এই পার্ট থেকে। এটা কারণ হচ্ছে সামনে আমাদের প্লেট হবে, এই যে আমরা এখন কেটে নিলাম এটা। ওকে, দর্শক দেখেন এখানে আমরা এখানে কিন্তু গলাটা কেটে দিতে পারি হিসাব মতো, কিন্তু এটা আগে বেশি কাটা হয় না কেন, এই যে একটু কম করে কাটলাম আপনার দেখানোর ক্ষেত্রে। কেন গলা একুরেট কাটা যায় না, একুরেট কাটলে দেখা যায় ওই কলার সঙ্গে সেটিং করতে সমস্যা হয়। গলা সামনে শর্ট থাকবে আর ব্যাক পার্ট আপনার এটা শর্ট থাকবে, কলার তো একুরেট থাকবে, এই কলার মাপে আপনাদের গলা কাটতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে নিয়েছিলাম কত, দেখেন আমরা হাতা কাটাবো এখন 21 ইঞ্চি, এটা মাপ দিয়েছি, হ্যাঁ, এই যে 21। তাহলে এখন আমরা হাতা কাটিং করবো। হাতাটা এখন আমরা এদিক থেকে ঘুরিয়ে কাপড়টা এই সাইডে নিয়ে নেবো। ভিডিওটা আপনাদের লম্বা হলেও আপনারা পুরোটাই দেখবেন, কেননা আপনারা যদি পুরোটা না দেখেন তাহলে আপনাদের অনেক জায়গা মানে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা দেখেন, আমরা এখন হাতাটা নিচ্ছি 9.5, 10 নেবো, আমরা 4 ভাগের 1 ভাগ এখানে নেবো। শার্ট কিন্তু লুজ শার্ট, হ্যাঁ। আর ফিটিং শার্টের ক্ষেত্রে হলে আর একটু কম নিলে হবে। এই লোক হচ্ছে বয়স্ক লোক, বয়স্ক লোকের একটু লুজ লুজ পরে, ফিটিং পরে না। আচ্ছা দেখেন, এই যে এখান থেকে এখন আমরা এভাবে নিয়ে নেবো, এটা আমাদের বাড়তি, এটা আমাদের একুরেট মাপ। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমরা 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি আমাদের ডাউনটা হবে, এই মহড়া ডাউন হবে, ঠিক আছে। এই দেখেন এখান থেকে আমাদের এভাবে শার্টটা দিতে হবে, এখানে আমাদের এটা এটা আমাদেরকে মিলাতে হবে। এখন এখান থেকে দেখতে হবে, দেখেন এই যে 21 হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে এভাবে মাপ দেওয়ার পর এই যে 21 হয়ে গেছে, ওকে। এখন দেখেন লম্বা হচ্ছে হাতার কত, 24.5, 24.5 লম্বা, 24.5, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা 24.5 ধরবো, এই যে 24.5, এখান থেকে এই যে 24.5 হলো, এখান থেকে 24.5 মাপ দিলে এখানে আসে, কিন্তু আমাদের কপ হবে আলাদা, এখানে কপ জয়েন্টটা হবে, এটার ক্ষেত্রে 2.5 ইঞ্চি, তাহলে আমরা এখানে 2.5 ইঞ্চির একটা মার্কা দেবো, এখানে বাড়তি আর একটা মার্কা দেবো, ঠিক আছে। কাপ জয়েন্ট এখানে হওয়ার পর 24.5 ইঞ্চি হাতাটা হয়ে যাবে। দেখেন এখানে এই এই ঠিক আছে। এখন আমাদের এখান থেকে যদি দেখি 2.5 ইঞ্চি এখান থেকে যোগ হবে, তাহলে আমাদের দেখছেন হাতাটা 24.5 হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা 5.5 ইঞ্চি দেবো, 5.5, 5.5 দিলে হবে 5.5, হ্যাঁ। এটা আপনাদের এই যে হাতার, এই যে এটাতে আপনাদের খুশি হয় একটা, ঠিক আছে, এখানে লুজ অংশ বেশি আছে, দিতে হয় এই যেভাবে। এখানে কিন্তু কাস্টমার কিন্তু আমাদের এই মাপটা রেখেছি, ওনাকে গায়ে শার্ট ছিল, এটা হচ্ছে 16.5 এই জায়গাটা, আর নিচেরটা হচ্ছে 13.5 এই জায়গাটা, হ্যাঁ। এখান থেকে আমরা দেখেন এই গুলপির কিছু অংশ উপরে 13.5, এই 13.5 একটু ব্যালেন্স কাটবো, এখানে হচ্ছে 16.5, এই যে 16.5 আমাদের এই যে ব্যালেন্সটা কাটতেছি, তাহলে এই মার্কা থেকে আমরা এই মার্কা নিয়ে নেবো, ওকে। এখান থেকে আমরা শেপটা এখানে এই শেপটা আমরা নামিয়ে দেবো, ঠিক আছে। হাতাটা লুজ হয়ে গেল, ওকে। এখন আমরা জাস্ট কাটিং করে ফেললেই আমাদের এত কিছুর অবসান হয়ে যাবে। আমি একটু কথা বেশি বলি, এই কারণে আপনাদের বিরক্ত হতে পারেন, কিন্তু আপনাদের যদি মনে করেন যে আপনাদের এটা বোঝা দরকার, তাহলে বিরক্ত মনে করলে চলবে না। আপনারা কথাগুলো শুনবেন এবং কাজগুলো করতে পারবেন সহজে, এবং আপনারা এই কাজ শেখার পর আপনারা যে কোনো স্থানে আপনি এগুলো কাজ করতে পারবেন, অন্তত নিজের কাজ করতে পারবেন। এবং আপনি একটু আপনি ভালো করে এগুলো ফলো করে আপনারা দেখলে আপনারা পুরো মনে করেন যে দর্জি মাস্টার হয়ে যাবেন, ঠিক আছে। এটা আমাদের আমাদের এই কাজগুলো হচ্ছে দোকানের কাজ, ঠিক আছে। আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, আপনাদের একটু উৎসাহ পাই, এই কারণেই আমি ভিডিওটা বানাই। আমি শখে শখে করতে করতে আমাদের দেখে এখন দেখা যায় না, কারো যদি এখানে শেখার আগ্রহ থাকে তাদের কাজে লাগবে। এইভাবে কেটে নেবেন, একটা হাতা কাটলাম, এখান থেকে আমরা আটকে নিলাম। কাজ শিখলে আজীবন কাজের মূল্যায়ন পাবেন, এগুলো কাজের
আজীবন দাম, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আপনারা এই কাজ করতে পারবেন, কিন্তু আপনাদের একটা মূল্য পাবো, ঠিক আছে? এই দেখেন, এটা হয়ে গেল। এই